সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের জব সার্কুলারে। আজকে আলোচনা করব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটিতে। তো ফায়ার সার্ভিস নিয়ে অনেকেরই কোয়েশ্চেন থাকে এবং জিজ্ঞাসা থাকে যে কবে জব সার্কুলার আসবে। তো আজকে নিয়ে আসলাম সেই জব সার্কুলার। এখানে যে পদগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন: সহকারী মেকানিক, ওয়্যারলেস মেকানিক, কার্পেন্টার, ওয়ার্কশপ হেল্পার, অফিস সহায়ক এবং সহকারী হোজ রিপেয়ারার। সর্বমোট 13টি পদ আছে। এখানে বেশিরভাগই প্রথমে এই এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পরেরটি বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে, পরবর্তীটি ট্রেড সার্টিফিকেটধারী, ওয়ার্কশপ হেল্পারে ভোকেশনাল থেকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটধারী হতে হবে, এবং তারপরে যে অফিস সহায়ক আছে সেখানে এসএসসি, এবং সব শেষ পদে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য যে তথ্যাবলী আছে, আবেদন ফর্ম এবং প্রবেশপত্রের নমুনা কপি ফায়ার সার্ভিসের যে ওয়েবসাইট আছে fireservice.gov.bd সেখানে পাওয়া যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদনকারীর বয়স 1 এপ্রিল 2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে দেখুন যে 1, 2, 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং 4, 5, 6 নম্বর প্রার্থীদের জন্য 50 টাকার মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার অনুকূলে এখানে কোড নম্বর দেওয়া আছে। এই কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে 31/8/2021 এই তারিখ বিকাল 5টার মধ্যে ডাকযোগে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা এই বরাবরে পৌঁছাতে হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন যে 9/4 ইঞ্চি এই সাইজের ফেরত খাম পাঠাতে হবে, যেখানে আপনাদের প্রবেশপত্র পাঠানো হবে, এবং ফেরত খামে 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট লাগানো থাকতে হবে। তাছাড়াও আরও কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে, এটি আপনারা আবেদনের পূর্বে অবশ্যই ভালো করে দেখে তারপরে আবেদন করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা যারা ফায়ার সার্ভিসের জব সার্কুলারে আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।